এই মুহূর্তে বড়সড় আপডেট, ছাত্রছাত্রীদের মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য যে নির্ধারিত 10,000 টাকা দেওয়া হয়ে থাকে, সেই তরুণের স্বপ্ন প্রকল্প ইতিমধ্যে বাতিল বলে গণ্য করে দেওয়া হলো, এমনটাই আপডেট উঠে আসছে। 1300 কোটি টাকা মোবাইল ফোন কেনার জন্য যে বরাদ্দ করা হয়েছিল সেটা ইতিমধ্যে দেওয়া হবে না বলে কিন্তু জানানো হচ্ছে। কি কারণে তরুণের স্বপ্নর যে প্রকল্পের মোবাইল ফোন বা ট্যাব কেনার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে বা কবে থেকে দেবে, আবার এই নিয়ে কি আপডেট উঠে এসেছে, চলুন আমরা জেনে নেব বিস্তারিতভাবে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন আগে না। বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু দরকারি। তাই যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সমস্ত দরকারি ভিডিওগুলি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মাধ্যম দিয়েই। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন সমস্ত দরকারি আপডেটগুলি। বাতিল হয়ে গেল পড়ুয়াদের ট্যাব দেওয়ার প্রকল্প। তো শিক্ষক দিবসে সরকারি অনুষ্ঠান আগেই বাতিল করেছিল শিক্ষা দপ্তর। এবার শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে চলতি বছরে 1300 কোটির কিছু বেশি অর্থ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো। অভিজ্ঞ আধিকারিকদের একাংশের মতে এই অর্থ বরাদ্দ করার কথা ছিল একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের যে তরুণের স্বপ্ন বলে প্রকল্প রয়েছে তার জন্য, যার আওতায় পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য টাকা দেওয়া হয়। তো শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তরুণের স্বপ্ন কথাটির উল্লেখ নেই, তবে বিকাশ ভবনের এক কর্তা বলেন যে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না। অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে যে মোবাইল ফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়ে থাকে সেটা ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হলো বলে কিন্তু এই মুহূর্তে আপডেট। তবে আরও কী কী জানানো হচ্ছে আমরা জানবো। প্রশাসনিক এবং কিছু প্রযুক্তিগত কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে এবং পরে কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ এই যে প্রকল্পের টাকা ইতিমধ্যে বরাদ্দ করার কথা বলা হচ্ছে, কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন যে সেটা স্থগিত হয়েছে, তবে আবার বরাদ্দ হওয়ার কথা কেন উঠছে, তো সেটাই এবার জানবো কি বলা হয়েছে। অভিজ্ঞ প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য, 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে সরকারি স্কুল যেটা রয়েছে সরকারি অনুষ্ঠান থাকার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই অনুষ্ঠান থেকেই পড়ুয়াদের দেওয়ার কথা ছিল সেই অর্থ, সঙ্গে মেধাবী পড়ুয়াদের পুরস্কার দেওয়ার কথাও ছিল। এখন পুরো অনুষ্ঠানই বাতিল হয়েছে। অতীতে এভাবে কোনো প্রকল্পের বরাদ্দ হওয়া অর্থ যেমন প্রত্যাহার করেনি সরকার, তেমনি নির্ধারিত থাকা কোনো কর্মসূচি আচমকা বাতিল হওয়ার কথা খুব বেশি সামনে আসেনি। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন যে যে সময়ে এসব হচ্ছে তখন আরজি করের কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য। ধরেই নেওয়া হয়েছে যে আরজি কর কাণ্ডের জেরেই এই প্রকল্প আপাতত কিন্তু বাতিল বলে বলা হচ্ছে। অর্থাৎ এই যে প্রকল্পের টাকা সেটা আরজি কর কাণ্ডের কারণেই বাতিল বলে কিন্তু বলা হচ্ছে। করোনা পূর্ব সংক্রান্ত আমরা জানি যে অফলাইন ক্লাস চলছিল পুরোদমে, এখন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন বারবার কিন্তু উঠছে। তো সমালোচনা হয়েছে, তবে এসব গায়ে না মেখে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়ে গেছে শিক্ষা দপ্তর। এবার শুধু দ্বাদশই নয়, দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা ছিল, কারণ এই বছর থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে দ্বাদশে নয় একাদশেই ট্যাব দিয়ে দেওয়া হবে। ফলে এই বছর দ্বাদশের সঙ্গে একাদশেরও কিন্তু ট্যাব পাওয়ার কথা। বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকরা জানাচ্ছেন যে একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বিশদে জানানোর কথা বলে দিয়েছিল শিক্ষা দপ্তর, সেটাও তারা কিন্তু জমা দিয়েছে। ট্যাবের টাকা বাতিল নিয়ে বিজেপির এক নেতার মতে আরজি করের আন্দোলনের আগুন নেভানো যাবে না, মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন, তাই ছাত্রছাত্রীদের ঘুষ দেওয়ার 1300 কোটি টাকা বাতিল করেছে। তো বুঝতেই পারছেন এখানে ঘটনাটা অন্যরকম ঘটছে। তবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন যে এই কর্মসূচিটি সরকার কেন কোন সিদ্ধান্ত নিয়েছে তা দলের তরফে বলা সম্ভব নয়, প্রশাসনিক কর্তারাই তা বলতে পারবেন, এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ এই যে ট্যাব কেনা বা মোবাইল কেনা 10,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেটা আপাতত স্থগিত এবং মুখ্যমন্ত্রী ঠিক করবেন কবে সেটা দেওয়া হবে। তবে যে নির্ধারিত সময়ের মধ্যে টাকাটা পাওয়া যায় সেটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যে বরাদ্দ 1300 কোটি টাকা সেটা ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এখন আপাতত ঢুকছে না, অর্থাৎ বাতিল বলে কিন্তু গণ্য করা হচ্ছে। আর যেখানে বলা হচ্ছে কারণ হিসেবে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে এটা ডিলে হচ্ছে বলে বলা হচ্ছে। তো এটুকুই আপডেট ছিল। কবে থেকে পাওয়া যাবে না যাবে সেগুলোর আপডেট পেলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাই আমাদের মেন চ্যানেলের পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে।